ব্রেকিং নিউজ, শাহজালাল বিমানবন্দরে ধ্বংসাত্মক আগুন, থমকে গেল আকাশপথ। আজ শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাক্ষী হল এক মহাবিপর্যয়ের। দুপুর 2:30টার দিকে বিমানবন্দরের সবচেয়ে সংবেদনশীল এলাকা কার্গো ভিলেজে পণ্য রাখার স্থানে আকস্মিক ও ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশ ঢেকে দেয়, যা বিমানবন্দরের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে। ভয়াবহতার কারণে দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। আকাশে অপেক্ষমান ঢাকাগামী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে জরুরি ভিত্তিতে প্রতিবেশী দেশের বিমানবন্দর সহ চট্টগ্রাম এবং সিলেটের বিমানবন্দরে ডাইভার্ট করে পাঠানো হয়। ঢাকা থেকে যাত্রা শুরুর অপেক্ষায় থাকা যাত্রীবাহী বিমানগুলো ট্যাক্সিওয়েতে আটকা পড়ে। বিমানবন্দর জুড়ে তৈরি হয় এক অনিশ্চিত পরিস্থিতি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য এবং অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ ছিল। এই রাসায়নিকের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা ধ্বংসাত্মক রূপ নেয়, যা ফায়ার ফাইটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর বিশেষ ফায়ার ইউনিট যোগ দেয়। অগ্নি নির্বাপনে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট ব্যবহার করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে এবং উৎসুক জনতাকে সরাতে সেনা ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন। কর্তৃপক্ষ দ্রুততার সাথে টার্মিনাল এলাকার উড়োজাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় আপাতত বিমানের কোনো ক্ষতি হয়নি। বিমানবন্দরের মুখপাত্র নিশ্চিত করেছেন যে কার্গো ভিলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো বড় ধরনের হতাহতের খবর এখন পর্যন্ত নেই। তবে কার্গো সেকশনে মজুদ থাকা কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য ছাই হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে বহুমাত্রিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। কী কারণে এই বিশাল অগ্নিকাণ্ড ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হারুন আর রশিদ, দিগন্ত নিউজ।